আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করলাম। আমাদের আমাদের ভাই ডক্টর মীর শহীদুল ইসলাম ভাই প্রশ্ন করবেন। জি, শহীদুল ভাই আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ সদকাতুল ফিতর আদায় করতেন। একটা নির্দিষ্ট মাপকাঠি ছিল, সা। এই সা দিয়ে তৎকালীন সময় আরবে কিন্তু নীতি ছিল, স্বর্ণ রূপ বা আরো শস্য মাপ মাপ করার জন্য কিন্তু নিক্তি কিন্তু ছিল। কিন্তু সেটা থাকার সত্ত্বেও কিন্তু সা ব্যবহার করত। এখন এই ছাটাকে আমরা বাদ দিয়ে আমরাই বলে থাকি যে 2 মুদ বা 2.5 কেজি, 3.25 কেজি, 3 কেজি, 3.25 কেজি, এটা দিয়ে দিলে হয়ে যাবে। এটা জি এটা কতটা যুক্তিসঙ্গত? আর আমরা কেন সা ব্যবহার করতে পারলাম না? সেই 1400 বছর আগে সা ব্যবহার হয়ে আসছে, 1500 বছর আগে সা ব্যবহার হয়ে আসছে। আমরা কেন এখনো সেই সা সংগ্রহ করতে পারলাম না? আমরা কেন এখনো দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি? আর এইরকম প্রশ্নই বা বারবার কেন কেন আসবে? তাহলে আমি 2.5 কেজি দিলে কি ঠিক হবে? আমি 3.25 কেজি দিলে কি ঠিক হবে? আমি তাহলে 3.25 কেজি দিছি, একটু বেশি দিয়ে ফেলাইলাম না তো? এই রকমের মনের ভিতরে খুঁতখুঁতি কেন থাকবে আমাদের? জি শুক্রিয়া জাযাকাল্লাহ খায়ের। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি যদি সার দিকে দেখেন তাহলে পরে সার কিন্তু একটা সমস্যা আছে। আমি আমি মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সমস্যা, সা সা দিয়ে সমস্যা করছেন, সমস্যা বলছি না। মিশরের সা কিন্তু আপনার মনে করেন তুলনামূলক ছোট সৌদির সার চাইতে। আপনি যদি এই সাকে ইরাকের সা দেখেন, তো ইরাকের সাটা কিন্তু একটু বড়। হ্যাঁ, আপনি তখন কি বলবেন যে কোন নির্ধারণ করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে যে ছিল সে তো এখন পর্যন্ত রাখা তো সম্ভব না। তাহলে পরে সৌদিয়ান মানুষেরা তারা তো রাখলেও রাখতে পারত। রাখলো না কেন? হুম? তো বিষয় হলো যখন মানে জামানা পরিবর্তন হচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে, তখন সবকিছু পরিবর্তন হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে উপরে খেজুরের ডাল দিয়ে নিচে পাথরের বানিয়ে কিন্তু নামাজ পড়া হতো। ওই মসজিদে নববী এখনো আছে, কিন্তু মসজিদে নববীর ওই সূরাত নাই। পাল্টে গেছে। তার মানে কি আপনি বলবেন যে মসজিদে নববী পাল্টে গেছে? পাল্টেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে নামাজ পড়েছে। সাহাবারা এত গরম উম অনুভব করতো যে আল্লাহ রাসূল আদেশ দিয়েছিলেন যে তোমরা শুক্রবারের দিন নামাজ পড়ে গোসল করে আসবে, যাতে করে শরীর হাত গন্ধ না করে। তো আমাদের এ সময় কিন্তু আর ওই মানে ওটা প্রয়োজন হয় না। আমাদের যথেষ্ট ঠান্ডা আছে, এসির ব্যবস্থা আছে, ফ্যানের ব্যবস্থা আছে। তার মানে কিন্তু এসি আর ফ্যান বিদআত না। বা এসি ফ্যান কেন লাগাবে এই প্রশ্ন কিন্তু আমি করতে পারবো না স্যার। কারণ এ প্রশ্ন করা যৌক্তিক না। সময় পরিবর্তন হচ্ছে, জিনিস পরিবর্তন হচ্ছে। একটা হচ্ছে ইবাদা আর একটা হচ্ছে মুআমালা। দুই জিনিস। একটা হচ্ছে ইবাদা, একটা হচ্ছে মুআমালা। মুআমালা হচ্ছে কাজ কর্ম। আপনি যেটা বিক্রি করেন, যেটা ক্রয় করেন, হ্যাঁ, এই জাতীয় জিনিস। আপনি কোনো কাজ করলেন কোনো জিনিসের মাধ্যমে, এটা হচ্ছে মুআমালা। আরেকটা হচ্ছে ইবাদা, নামাজ পড়া, এটা হচ্ছে ইবাদত। আর হজ করা, এটা হচ্ছে ইবাদত। জিকির করা, এটা হচ্ছে ইবাদত। কোরআন তেলাওয়াত করা, এটা হচ্ছে ইবাদত। আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন না। কোরআন তেলাওয়াত করা পরিবর্তন করতে পারবেন না। বাংলাতে কোরআন তেলাওয়াত করতে পারবেন না। আরবিতে কোরআন তেলাওয়াত করতে হবে। নামাজ পড়বেন, হ্যাঁ, নামাজকে 5 ওয়াক্ত 6 ওয়াক্ত করতে পারবেন না। 5 ওয়াক্তই পড়তে হবে। নামাজ যে টাইমে ফরজ হয় সে টাইমে পড়তে হবে, টাইমের আগে পড়তে পারবেন না। এটা হচ্ছে ইবাদা। ইবাদা কখনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় মুআমালা। আপনি মসজিদে নামাজ পড়েছেন, তো যে মসজিদে নামাজ পড়েছেন সে মসজিদটাকে ভাঙ্গা নতুন করে মসজিদ করলেন, এটা হচ্ছে মুআমালা। কিন্তু ওই নামাজটা হচ্ছে ইবাদা। আপনি মসজিদটাকে পরিবর্তন করতে পারবেন, পাথর দিয়ে তৈরি করতে পারবেন, মজাক পাথরকে দিয়ে তৈরি করতে, আরো সুন্দর পাথর দিয়ে তৈরি করতে পারবেন। তো এই যে আপনি যে জিনিসটা দিয়ে মাপতেন, এটা হচ্ছে সাটা হচ্ছে একটা হচ্ছে মাপকাঠি। সাটা হচ্ছে মিজান। এটা হচ্ছে মাপের যন্ত্র। ওই যে আপনি বললেন না যে মাপের যন্ত্র, তখন সৌদি আরবে অনেক মাপের যন্ত্র ছিল। মুদের মাপ ছিল, রিতেলের মাপ ছিল, সার মাপ ছিল। আমি যদি আপনি স্বর্ণ মাপার কথা বলেন, আমি স্বর্ণের মাপার জিনিস যদি বাদই দিই, তারপর আমরা পানি, চাউল এই জাতীয় জিনিস যেগুলোতে মাপতো, তেল এই জাতীয় জিনিস যেগুলোতে মাপতো, সেগুলোও হচ্ছে 3টে 4টে আছে।
রেতিল ছিল, মুদ ছিল, সা ছিল। হ্যাঁ, তাহলে পরে তারপরে আপনার সার পরে আর একটা ছিল ইয়া, ভুলে গেলাম আর কি এর নামটা। তো যাই হোক, তো এখানে যে তিনটা ছিল ওই দুটার কথা বললো না কেন? এই প্রশ্ন যদি আমি করি তাহলে পরে উত্তর কি দিবে? উত্তরে কিন্তু সমস্যা তখন। তো বিষয় হলো যে সার মাপের কথা আল্লাহ রসুল এই মাপটাকে নির্ধারণ করেছেন। এই সাটা মানুষের তৈরি একটা জিনিস। সাটা মানুষের তৈরি একটা জিনিস। আল্লাহ রসুল তার মানে জামানায়, তার জীবদ্দশায় তিনি 9 রকম জিনিসের সাদকাতুল ফিতর দিয়েছে। এই 9 রকম জিনিসের সাদকাতুল ফিতর দিতে কিশমিশ দিয়েছে, আঙ্গুর দিয়েছে, খাজুর দিয়েছে, অন্যান্য খাদ্য দিয়েছে। তা আমি যদি কিশমিশ দেখে কিনছি, কিশমিশের মানে ওজন হালকা, আঙ্গুরের ওজন তার চাইতে একটু ভারী, খাজুরের ওজন তার চাইতে একটু বেশি, চাউলের ওজন তার চাইতে একটু বেশি, তা আপনি যে 1 কেজি 2 কেজি 100 গ্রাম বলেছে, তার অনুপাতটা ছিল কিশমিশের মাপ। তা আপনি কি কিশমিশ দিতে পারবেন? দিতে পারবেন না। আপনি কি দিবেন? দিবেন চাউল। তাহলে পর ওই একশা পরিমাণ চাউল মাপতে গিয়ে কতখানি ওজন হয় আপনাকে সেটা দিতে হবে। এখন আমরা যদি ওই একশা পরিমাণ মাপের ভিতরে থাকে, মানুষ কিন্তু একশা পরিমাণ মাপের ভিতরে নেই। আপনি হয়তো বলবেন যে আমি একশা পরিমাণ মাপের ভিতরে আছি। আমি ব্যক্তিগত জাহাঙ্গীর আলম, আমি আমার কথা বলছি যে আমি 2020 সাল পর্যন্ত আমি কখনো রাজশাহী যাইনি, আমার এক বিভাগীয় শহর। 2019 সালের আগ পর্যন্ত আমি কখনো নওগাঁ যাইনি, আমার জেলা শহর। আমি আজকে মদিনাতে থাকলে কি হলো, এটা আমার 19 সালের কথা বলছি, তখন আমার বয়স মোটামুটি 26 27, 25 26। তখন আমি যাইনি। তার মানে কিন্তু সবাই আমার মতো না। 10 11 বছর, 12 বছর, 15 বছরের একটা মানুষও কিন্তু ওই বিভাগীয় শহরে যে লেখাপড়া করতেছে, আর আমি তখন পর্যন্ত বিভাগীয় শহরে পাই দিনে কোনোদিন। আমি যেদিন প্রথম যাই সেদিন কিন্তু আমার ওই ও মেয়ে গেলার গতরে খুব কাছা, মানে গুলকি টুলকি দিয়ে হাঁটতে হচ্ছে। তো আমার একটা মামাতো ভাই নিয়ে যাচ্ছে, তো একে শরীরে ঠাসা লাগতে লাগতে আমার না খুব ইয়া লাগছে, খারাপ লাগছে, এত সংকোচ বোধ লাগছে। কিন্তু আমার জায়গাতে কিন্তু মানুষ নাই। আমার জায়গা থেকে মানুষ উঠে অনেক আপডেটে চলে এসেছে। এখন বিষয় হলো যে ওই যে সার মাপটা কিন্তু শেষ পর্যন্ত সার কিন্তু থাকে না। এখন মানুষের ঘরে ঘরে সার নাই। মানুষরা পরিবর্তন করে, যন্ত্র মাপ এসেছে, যন্ত্র মাপ করতে লেগেছে। তখন আলেমারা দেখেছে এটাকে মানে এই সার মাপটা যেটা, তার উপর ভিত্তি করে তারা মতামত দিতে লেগেছে। এখন ওই 9 রকম জিনিসের আপনার একে মাপ 9 রকম হয়েছে, 9 জন 9 ভাবে বলেছে, কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার দেশীয় মাপ কোনটা, বা কোন মাপের ওপর সবাই বেশিরভাগ আলেম গিয়েছে, কোন মাপের ওপর বেশিরভাগ আলেম আলোচনা করেছে, আপনাকে সেটা দিতে হবে। সাদকাতুল ফিতর দিতে হবে, এটা হচ্ছে খরচ। কতটুকু দিতে হবে এটা খরচ। বুঝতে পেরেছেন? সাদকাতুল ফিতর দিতে হবে, এটা হচ্ছে খরচ। কতটুকু দিতে হবে এটা খরচ নাই। দিতে হবে কি, একসা। একসাথে কম দিলে হবে না? হয়ে যাবে। কিভাবে হবে? একসাথে বেশি দিলে হয়ে যাবে? হয়ে যাবে। কিভাবে হবে? মেলা প্রশ্ন থাকতে পারে কিন্তু আপনার ভিতরে। এখানে কথা হলো যে একসা পরিমাণ দিতে হবে, এটা হচ্ছে সাদকাতুল ফিতর ফরজ বিধান আদায়ের উত্তম নিয়ম। উত্তম নিয়ম। এই একশা পরিমাণ যখন আপনি দিলেন, দেওয়ার ক্ষেত্রে আপনি যখন এই একশা পরিমাণটাকে নির্ধারণ করতে যাবেন, আজকে যেহেতু সার মাপ নাই, সেহেতু আপনি কেজির মাপে দিবেন। আপনার প্রশ্নটা হলো যে এটা যদি আমরা সারটাকে ধরে রাখতে পারলাম না কেন, সেটাই যদি ধরে রাখতে পারতাম তাহলে পরে এই সমস্যাটা আসতো না। কিন্তু এটা আসবে, এটাই হচ্ছে নিয়ম। আলেমেরা এই জন্য তাদের ব্যক্তিগত মতামত মতামত পেশ করেছে আগেই, যাতে করে পরবর্তী সময়ে মানুষ ঝামেলার ভিতরে না পড়ে, মানুষ সার মাপ নিয়ে সমস্যার ভিতরে না পড়ে। এই সার মাপটা পরিবর্তন হচ্ছে, এখন সার মাপও পরিবর্তন হতে লেগেছে। একটা মানুষ তৈরি করে কিন্তু, একটা মানুষ তৈরি করে। আমাদের আগে ইয়াতি মানে চাঙ্গারিতে করে মাপ করা হতো, আপনি দেখেছেন কিনা? আপনি বড় মানুষ জানতে পারবেন। আপনি হয়তো জি জি দেখেছেন, জি জি। বাংলাদেশ দেখেছেন, চাঙ্গারিতে করে কিন্তু মানুষ মাপ করতো। তো এই চাঙ্গারিতে মাপ করতো, চাঙ্গারিতে মাপ করতে করতে 7 8 মাপ, 10 মাপ চাঙ্গারিতে দিয়ে 1 মাপ কিন্তু এতে দিয়ে দিল, আপনার ওই ওসরে দিয়ে দিল। তো ওসরের মাপটা যে 10 ভাগের 1 ভাগ দিতে হবে, এটা ওজন সমান হয়েছে কে বলতে পারে? ওজন তো কম বেশিও হতে পারে। বুঝতে পারেন নাকি? কিন্তু এই চাঙ্গারি মাপ সময়ের ব্যবধানে কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। চাঙ্গারি আর মাপ চাঙ্গারিতে নাই, এখন চলে গিয়েছে তারাজু পাল্লাতে। তারাজুর পাল্লাতে দেখে যে মাপের কম বেশি হতে লেগেছে, চলে গিয়েছে কিতে আপনার ওই যে কি জানো ওটা, মিটারের মাপে চলে গেছে। তো এভাবে এই সমস্ত জিনিসগুলো এখন আর মানুষের ঘরে থাকে না। আগে কাঠার মাপ ছিল, মগের মাপ ছিল, কিন্তু আমাদের দেশীয় ছিল এগুলো। এখন কিন্তু আর ওই কাঠার মাপ আর মগের মাপ পাবেন না। ব্যতিক্রম যেগুলো মানে গৃহস্থ পরিবার আগে থেকে মানে এগুলো ব্যবহার করে অভ্যস্ত, তাদের কাছে আছে, এখন আর ওভাবে নাই।
বউ বেটি ওভাবে ব্যবহার করতেও পছন্দ করে না। তো এভাবে সার মাপটা এভাবে সময়ের পরিবর্তনে উঠে গিয়েছে। একটা নির্দিষ্ট মাপ ছিল। এখন সারটাকে মাপ করেছে, সারটাকে মাপ করতে গিয়ে দেখা গেছে এটা ৩ কেজির কাছাকাছি যাচ্ছে। এটাই সবাই মাপ দিয়েছে। এবং সার মাপ কম হওয়ার আরো একটা কারণ হলো ইরাকের সাটা হচ্ছে বেশি। ওটা ৩ কেজি ১৭ গ্রাম বলেছে। সৌদির মাপটা হচ্ছে ৩ কেজির কাছাকাছি বলেছে। ওই সার আপনার ২ কেজি বলছে। মিশরের সার এটা হচ্ছে কম। বুঝতে পেরেছেন কি? এর জন্য সার মাপের কম বেশি হচ্ছে। কিন্তু নির্দিষ্ট সারকে যদি আপনি মাপতে যান তাহলে পরে প্রত্যেকটা মাপই ৩ কেজির কাছাকাছি আসবে। এবং এটাই আসল মাপ। ৩ কেজির কাছাকাছি আসবে। এইজন্য আমাদেরকে ওই অনুপাতেই দিতে হবে এবং আমরা যদি এগুলোকে না আপত্তি করি তাহলে পরে আপত্তির বিষয় থেকেই যাবে, কিন্তু এর কোনো সমাধান আসবে না, কারণ এটা সময়ের পরিবর্তনে পরিবর্তনশীল, পরিবর্তন হবে। এখন আমরা যদি বসে থাকি যে চাঙ্গারে মাপ থাকবে, চাঙ্গারে মাপ সারা জীবন থাকবে না। এখনো আছে, নাই বিষয়টা এরকম না। আছে। সৌদি আরবে এখন আছে, কিন্তু ওই আল্লাহ রসুলের জামানাতে যে ছিল সে আছে কিনা সেটা কে বলবে? এখন আপনারা মনে করেন যে আহ ইমামগণ এবং তারা যে সৌদি আরবের যে ছিল ওই তৎকালীন সময়ে তারা ওটার উপর নির্ধারণ করে বলে গিয়েছে, এবং কেজির মাপটা কিন্তু এখনকার মাপ না, এটা আগের মাপ, অনেক আগের মাপ। তো যাই হোক, দিন শেষে আপনার তারা যে ইয়া করেছে, ইজতেহাদ করেছে, সেগুলো যেটা শহীদ দিকে যাবে এবং যেটা বিশুদ্ধতার দিকে যাবে আমাদেরকে সেটাই মানতে হবে। দিন শেষে আমরা এতটুকুই বলি যে আল্লাহ আমাদের ইবাদত গুলোকে সঠিকভাবে বিশুদ্ধভাবে কবুল করুক, এবং যেটা আমিন আমিন। সঠিক মাপ, সার সঠিক মাপ যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে ৩ কেজির কাছাকাছি এটাই। এবং ইখতিলাফ থাকবে প্রত্যেকটা বিষয়ে, সার ইখতিলাফ থাকে, ইখতিলাফ থাকবে। এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে নামাজের বিষয়ে অনেক ইখতিলাফ আসে, কিন্তু কোনোদিন কেউ প্রশ্ন করে না, কারণ ইখতিলাফ আসে আগে থেকে। তো প্রত্যেকটা বিষয়ে ইখতিলাফ থাকবে, এটা তো ইখতিলাফ থাকবে, কিন্তু রাজেহ মত কোনটা, মানুষ আলেমদের কাছে প্রাধান্য পাচ্ছে কোনটা, কোরআন এবং হাদিস অনুপাতে হচ্ছে কোনটা, সেটাকে মানতে হবে। বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও কিছু থাকলে আর কি বলবেন। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। জাযাকাল্লাহু খাইর। জি জাজাকাল্লাহ খায়রান, হ্যাঁ বুঝতে পেরেছি। কিন্তু আমি যদি একটা কাজ করি, বা আমরা সবাই যদি দলগতভাবে যদি একটা কাজ করি, যে মদিনাতে যে এখন প্রচলিত আছে, এই মদিনার যদি আমরা সংগ্রহ করি, এবং এই দিয়ে যদি আমরা আমাদের সাদগাতুল ফিতরা আদায় করি, তাহলে তো আমাদের মনে আর কোনো খুঁতখুঁতি থাকে না, আমাদের মনে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। তাহলে তো আমরা মনে করি যেন আমরা পরিপূর্ণ সাদগাতুল ফিতর দিতে পেরেছি। স্যার ঠিক আছে আপনার কথাটা, কিন্তু বিষয়টা হলো যে কি জানেন, যে মক্কাতে আপনি ইতিহাস হয়তো জানেন বা আরো যারা আছে তারা জানে যে মক্কাতে মসজিদে হারাম শরীফে কিন্তু ৪ ইমামের ৪টা মসজিদ বানিয়ে কিন্তু তখন নামাজ হতো। এবং মদিনা শরীফেও কিন্তু আপনার মনে করেন আলাদা আলাদা ভাবে জামাত হতো, আপনি জানেন কিনা? আলাদা আলাদা জি জি ভাবে জানি। জামাত হতো। হ্যাঁ, আব্দুর রাজ্জাক সাহেব একটা কথা বলেন, আমি ব্যক্তিগত ওনাকে, ওনার ফ্যান ফলোয়ার কেউ না, কিন্তু আমি ওনার একটা কথা ভালো লাগে যে সৌদি আরব থেকে ধর্ম বের হয়েছে, তারপর ইরাক এসেছে, ইরাক থেকে ইরান এসেছে, ইরান থেকে আফগানিস্তান, পাকিস্তান হয়ে বাংলাদেশে এসেছে, সঠিক ধর্ম ওদিকেই শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন ওনার তো ডায়লগ যেটা জানেন। তো বিষয়টা হলো এরকম যে সময়ের পরিবর্তনের ১৪০০ বছর মাঝের কিছু সময়গুলো কিন্তু শাসন আমলে আপনার মনে করেন যে সঠিক জিনিসগুলোকে পরিবর্তন করার প্রচুর পরিমাণ চেষ্টা চালানো হয়েছে। এবং ওই সময়গুলাতে খারেজি, মুতাজিলা, শিয়া এদের উদ্ভাবন এমন ভাবে বেড়েছিল, এবং তারা মানে ইসলাম ধর্মের ভিতরে বিভিন্ন ভাবে তারা এই ঢুকে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু সঠিক বিশুদ্ধ আহ আলেম আল্লাহ সময়ের পরিবর্তনে মাঝে মধ্যে রেখে দিয়েছে। প্রত্যেকটা মানে প্রত্যেক ১০০ বছরের ভিতরে একজন করে আলেম রেখেছেন, যার কারণে তারা এটাকে শেষ পর্যন্ত পরিবর্তন করতে পারেনি। তো এই যে সার মাপটা যেভাবে আপনি নেবেন, এভাবে এখন নাও আসতে পারে, আপনাকে গ্রহণ করতে হবে ওই আলেমদের থেকে। তারা কোন সার মানে কতটুকু কথা বলেছে, তারা কোন সার মাপের কথা বলেছে, যদি সেটা ঠিক থাকে মদিনার তাহলে পর আপনি দেন, কোনো সমস্যা নাই। কিন্তু মদিনার টাকেও সময়ের পরিবর্তনে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এজন্য আপনার মনে করেন যে আমরা আহ ইসলাম ধর্মে যেগুলো বিষয় মানে বাহ্যিক দৃষ্টি থেকে দেখি যে খুব স্বাভাবিকভাবে এটা করলেই তো হয়, কিন্তু ওটা করে না বা ওটা আলেমেরা বলে না কেন, তার অন্যতম এটা হচ্ছে একটা কারণ যে এটাকেও পরিবর্তন করে দেওয়ার চেষ্টা হয়েছে, যাতে করে আপনি সার মাপে দিবেন, সঠিক মাপ পাবেন না। ছোট করে দিয়েছে। ধরেন যে সময় তৎকালীন মানে এখন আমি দায়িত্বে আছি, আমি ছোট করে দিলাম, সার মাপ এটা সদকাতুল ফিতর দিতে যাবে মানুষ, সমস্যার ভিতরে পড়বে। কিন্তু ওই সময়
আলেমেরা কি করেছে, তাদের নিজের মত ব্যক্ত করে গিয়েছে, যাতে করে মানুষ এখানে ঝামেলায় পড়লে ওখানে উতরাইতে পারে। আপনি এক জায়গায় সমস্যায় পড়েছেন, সমাধান যেন খুঁজে পান। আমি কিছুদিন আগে দেখলাম ওই একজন গত বছর ওই উম, ইয়া করেছে, একটা ফেসবুকে দিয়েছে 1 কেজি 700 গ্রাম মদিনা চা। বুঝতে পেরেছেন স্যার? তারপরে তখন আমি বললাম যে 1 কেজি 700 গ্রাম মদিনা চা আপনাকে কে বলেছে, আপনি কোনঠে পাইলেন এত বড় জিনিস? হ্যাঁ, কমেন্টে করেছে আমার সাথে, মানে সে বাকবিতণ্ড। আমার বলছে যে আপনি কি লেখাপড়া করেছেন? আমি কি লেখাপড়া করেছি? আসেন আমার রুমে এসে দেখে যান একদিন কি লেখাপড়া করেছি, কতগুলো বই আছে, লেখাপড়ার কথা করছি কিনা। তো পরে আমি বললাম যে এই ফালতুমো বাদ দেন, সব মৌলবীরা ভুল করলো আর আপনি একলা সঠিক করে 1 কেজি 700 গ্রাম করে দিলেন। স্যার বুঝতে পেরেছেন কি বিষয়টা হলো এরকম। আমাদের বাংলাদেশে এতে দেখবেন, আমি গুগলে সার্চ দিয়ে দেখেছি, সার মাপ ওজন সার্চ দিয়ে দেখেছি 3 কেজি 77 গ্রাম। বুঝতে পেরেছেন কি, এটা জি 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 বাংলাদেশে জি, আমিও দেখেছি। 3 কেজি 77 গ্রাম। বুঝতে পারছেন কি? তো এই জন্য আমাদেরকে এই মানে এগুলো ছেড়ে দিতে হবে। আমাদেরকে ওই আমাদের যারা বিশুদ্ধ আলেম, তারা কি বলে তাদের কাছ থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ তাছাড়া আমাদের কাছে পথ নাই, চারিদিকে সব অন্ধকারে অবস্থিত। আপনার বাবা কিন্তু ইয়া করতো, দোয়া করতো হাত তুলে। এখন যদি আপনি ভাবেন যে আপনার বাবা হাত তুলে দোয়া করতো, আমার বাবা তো ওই তার বাবা তার বাবা থেকে, তার বাবা তার বাবা থেকে, তার বাবা তার বাবা তো আল্লাহ রসুলের থেকে। বুঝতে পারলেন কি, তাহলে সঠিকটাই ছিল না। ওই সময়ের পরিবর্তন, আপনার বাবা যেটা শিখেছে সেটা ভুল শিক্ষা। সময়ের পরিবর্তন আমার কাছে আপনার কাছে যেটা এসেছে সেটা ভুল। ওটাই সঠিক, যেটা আপনার আমার দের মধ্যে যারা মানে বিশুদ্ধ আলেম, যারা সময়ের পরিবর্তন আল্লাহ যাদেরকে দিনের জন্য কবুল করেছেন, যারা নিজের মানে রক্তটুকু দিয়ে দিনের কাজ করে গিয়েছেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। জি, আমি ক্লিয়ার। আমাদের আলী ভাই আসছেন, আলী ভাই কিছু বলেন। আলী ভাই ফিরে আছেন কি? আলী ভাই সম্ভবত কাজে আছেন। ঠিক আছে, অসুবিধা নাই। জাজাকাল্লাহ খাইর। তো আমাদের আজকের সালাম বিষয়টা, আলাইকুম রহমতুল্লাহ। আজকে মতো আমরা সাইকে ছেড়ে দেই। জি জি জি, আমরা বিদায় নেই এখান থেকে সবাই। জি। জি জি জি। তো শাইখ ইনশাল্লাহ আহ সামনের সপ্তাহে যদি ফ্রি থাকেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সামনের সপ্তাহে ফিরে আসতে ইনশাল্লাহ। তো আজকে তাহলে শেষ দিই আমরা, জি। আপনার অনুমতি নিয়েছি। জাযাকাল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।